আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই জনস্বার্থে বেশি বেশি করে শেয়ার করবেন। এই ভিডিওটা আমার মনে হয় সবারই প্রয়োজন। আসলে আমাদের ভোলাতে চারজন সংসদ সদস্য আছেন। চারজনে মিলে যদি ঐক্যবদ্ধ হয়ে মেডিকেল কলেজটা মাঝামাঝিতে করতে পারে, তাহলে আমার মনে হয় আমাদের ভোলাবাসী সবাই ওদের কাছে সন্তুষ্ট থাকবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা এখন দাঁড়িয়ে আছি লালমোহন থেকে উপজেলা অফিস রেখে দক্ষিণ পাশে। এখানে দেখেন বিশাল আকারের জমি, যেখানে মেডিকেল কলেজ এখানে 4-5টা করার মতো জায়গা পড়ে আছে। আমি মনে করি ভোলাতে যেহেতু একটা মেডিকেল কলেজ হাসপাতাল হবে, এটা আসলে ভোলা টাউনে হওয়াটা আমার মনে হয় ভালো হবে না। কারণ এখানে দেখেন, এখান থেকে আপনার দক্ষিণাইচা, আমরা যদি একটু গুগল ম্যাপ দেখি তাহলে দেখুন এখান থেকে দক্ষিণাইচা আপনার 40 কিলোমিটার। আর যদি দক্ষিণাইচা থেকে একজন রোগীকে নিয়ে সরাসরি ভোলাতে যাওয়া লাগে, তাহলে দেখুন দক্ষিণাইচা থেকে 91 কিলোমিটার। তাহলে দূরত্বটা অনেক। দক্ষিণাইচা থেকে যদি একজন রোগীকে আপনার ভোলাতে নিয়ে চিকিৎসা করাইতে হয়, তার চাইতে ওরা আগের মতো ডাইরেক্ট ওখান থেকে ঢাকাতে নেওয়াটাই বেটার। আমি মনে করি মাঝামাঝি যদি আমাদের মেডিকেল কলেজটা করা যায়, তাহলে মনে হয় জনস্বার্থে জনগণের অনেক সুবিধা হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিশাল আকারের জমি খালি পড়ে আছে। লালমোহন উপজেলা থেকে মাত্র হাফ কিলোমিটার দক্ষিণ পাশে বিশাল আকারের জমি পড়ে আছে। আমরা যদি এখানে মেডিকেল কলেজ করতে যাই, তাহলে সব দিকের মানুষেরই সুবিধা হবে। কেমন সুবিধাটা হবে? দক্ষিণাইচা থেকে লালমোহন আসতে বেশিক্ষণ লাগবে না, আবার ওই দিক থেকে ভোলা থেকে এখানে আসতে বেশিক্ষণ লাগবে না। কিন্তু ভোলা বরিশাল সেতুটা যখন হয়ে যাবে, তখন তারা চাইলেই 2 ঘন্টার ব্যবধানে বরিশাল থেকে ভোলা থেকে ঢাকা নিয়ে যেতে পারবে যাবে। আর আমাদের জন্য দূরত্বটা অনেক হয়ে যাবে। এখান থেকে ভোলা নেওয়া মানে, দক্ষিণাইচা থেকে ভোলা নেওয়া মানে ঢাকায় নিয়ে যাওয়া কোনো ব্যাপার না। কিন্তু আমরা চাইতেছি জিনিসটা মাঝামাঝি হোক, যাতে জনস্বার্থের একটা ভালো উপকারিতা হয়। মাঝামাঝি হইলে সবারই সুযোগ সুবিধাটা ভালো হবে। আমরা আশা প্রার্থনা করতেছি আমাদের মেডিকেল কলেজটা মাঝামাঝি হোক, এখানে লালমোহনে হোক বা ওখানে গজারিয়া হোক বা চরপেশনে হোক, এটা হবে মাঝামাঝি। আসলে আমাদের ভোলাতে চারজন সংসদ সদস্য আছেন, যার মধ্যে আমাদের চরপেশনে আছেন নয়ন ভাই, আর আমাদের লালমোহনে আছেন মাননীয় স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ, বোরহানুদ্দিনে আছেন হাফিজ ইব্রাহিম সাহেব, আর আমাদের ভোলাতে আছেন আন্দোলিব রহমান পার্থ ভাই। আসলে সবাই চারজনে মিলে যদি ঐক্যবদ্ধ হয়ে মেডিকেল কলেজটা মাঝামাঝিতে করতে পারে, তাহলে আমার মনে হয় আমাদের ভোলাবাসী সবাই ওদের কাছে সন্তুষ্ট থাকবে।